গাইস আমার বাড়ি থেকে আমার কাজের জায়গাটা প্রায় 3 কিলোমিটার, হয়তো একটু বেশি হলেও হতে পারে। তো গাইস 6টায় ডিউটি, আজকে একটু দেরি হয়ে গেছে আসতে, কিছু করার নেই। ঘুমের থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ভাবলাম কমবে কমবে করতে করতে কমলো না, আরও বেশি হয়ে গেল, বেরিয়ে পড়লাম। তো গাইস এই দেখুন, এটা হচ্ছে শেকরদার চায়ের দোকান, আর এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে আমার কাজের জায়গা, মানে কাজের সেন্টার। এখানে আমার ভ্যানটা রাখা আছে, পাশে একটা পৌরসভার গাড়িও আছে। তো যাই হোক, এই পৌরসভার কাজের সঙ্গে আমি যুক্ত আছি, 18 বছর ধরে সার্ভিস করছি এই পৌরসভায়, উত্তরদমদম পৌরসভা। 18 বছর ধরে সার্ভিস করছি, তো আমি কাউকে কোনোদিনও বলতাম না আমি কী কাজ করি। তো গাইজ আজ সকালবেলা বলে দিলাম, কারণ বসে আছি তো, বৃষ্টি পড়ছে আর ঠিক কাজের জায়গাটাতেই বসে রয়েছি, যার কারণে বলে দিলাম যে আমি কী কাজ করি। আর ওই জন্য একটা ভ্যান দেখা যাচ্ছে, ভ্যানটা আমার নিজের ব্যাটারি গাড়ি। পৌরসভার কাজের টাইমের পরে আমি ব্যাটারি গাড়িটা কাজ করি, ওই ব্যাটারি গাড়ি নিয়ে কাজ করি। আমার নাই নাই করে গোটা 10-12খানা দোকান ধরা আছে, যেরকম কাঠের দোকান, গ্রিলের দোকান, কাঁচের দোকান, স্লাইডিং কাঁচের দোকান, এরকম গোটা 10-12খানা দোকান আমার ধরা আছে। এই কাজের পরে যে যখন যে দোকানে ডাক দেয় সেই দোকানে গিয়ে আমি কাজ করি। হয়তো কোনো দোকানে একসঙ্গে কাজ পড়ে যায়, তাকে টাইম দিই 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পিছে কাজটা করো, আর সেই অনুযায়ী তারাও আমার সঙ্গে একমত হয়ে কাজ করে। এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে এই দোকানে কাজে এসেছি, ওই দোকানে মালটা আর্জেন্ট আছে, একখানা মাল, তো ওই দোকানে মালিককে বললাম দাদা ওই দোকানে মালটা আমার একটু আর্জেন্ট আছে, দিয়ে আসি, যা দিয়ে আসো। তো এইভাবে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ করি। তো গাইজ সকালবেলা তো বাড়ি থেকে বেরিয়েছি, স্যাঁটা ভাঙা বৃষ্টি দেখুন, মাঝে মাঝে 2-1টা খিস্তিও আমি মুখ থেকে বের করে দিই, কেউ কিছু মনে করবেন না, কারণ প্রচুর পরিশ্রম করি, তো এই পরিশ্রমের ফল পাই ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষ খুব ছোট মনে করে। এক হচ্ছে যেরকম পৌরসভায় কাজ করি, কিছু মানুষ আছে কারো বাড়ির সামনে কাজ করছি, হয়তো কাউকে বললাম একটু খাবার জল দিন, সে জল ঠিকই দেয়, পরক্ষণে কী ব্যবহার করে জানেন, সে জলের বোতলটা রিটার্ন যদি তাকে দিতে যাই সে নেয় না, কারণ কী জানেন তো, যে পৌরসভায় কাজ করি, ড্রেনের কাজ, নোংরা কাজ, যার কারণেই জলের বোতলটা সে নেয় না, তখন নিজেকে নিজে এত ছোট লাগে, তাই আমি মাঝে মাঝে এই ভিডিও করলে তার মধ্যে 2-1টা ভাষা খারাপ দিয়ে ফেলি। তো গাইস কিছু মনে করবেন না। তো দেখুন যা বৃষ্টিটা নেমেছে, প্রায় সকালবেলা স্যাঁটা ভাঙা বৃষ্টি নেমে গেছে। তো এই যে শেকদার দোকানে বসে বসে দেখুন গাইস বিস্কুট নিয়েছি, এই যে এটার মধ্যে বিস্কুট আছে, আর এই যে চা, তো বসে বসে চা খাচ্ছি, আর কি করব, কেন যে হারে বৃষ্টি নেমেছে, মানে বৃষ্টির গতি বেশি নেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সকালবেলায় আমি এই 1 কাপ চা আর ওই বিস্কুট, আমি আর চা খাই না সারাদিনে, ওই 1 কাপ। দাও বিস্কুট দাও। এই বারা বৃষ্টির মধ্যে খিচুড়ি খাও, এখন ছাতা জল পড়ছে, চল বারা 1 ঘন্টা কাজ করে ছুটে যাবো। না তুই তো বলছিস, ওই জন্য তো আমি বললাম তাহলে চল 1 ঘন্টা কাজ করে ফুটে যাবো বারা ভিজে ভিজে। মনে পড়ে 9টা 10টা দিয়ে কথা হলি। ওদিক রে জল পড়ছে, বেঞ্চটা ভিজে গেল। আমারও আগে তাদের কথা চলে যাবো। হ্যাঁ এই দেখুন দোকানের মালকিন আসছে, আর এই যে মালকিন আজকে সকালবেলা খিচুড়ি বসিয়ে দিয়েছে, গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আর এই মালিক দেখুন কত রাজা, এনে আমি না আসলে বউকে সোজা বলতাম বাড়া খিচুড়ি বানাবো, ওরা দোনো মনো করতে করতে কাজে এলাম।
দোনমনো করতে করতে কাজে এলাম, ভাবলাম বৃষ্টিটা থেমে যাবে। তো গাইস বৃষ্টি আর থামবে কই, আমার তো মনে হচ্ছে নিম্নচাপের ধারা বইছে। মনে হচ্ছে না, টোটালি নিম্নচাপের ধারা বইছে। এ দেখুন, মানে মনে হয় যেন কতদিন ধরে এইভাবে বৃষ্টিটা হচ্ছে। আমাদের শেখরদা পুরো বিন্দাস। এই তো সেই শেখরদা, দেখেছেন? পুরো মালিক মানুষ, এই দোকানের মালিক, বাড়ির মালিক। আবার মালকিন ওদিকে বেরিয়ে কোথায় চলে গেল। সকালবেলায় বলে দিয়েছে ইলিশ মাছ আর গরম গরম খিচুড়ি, তাও আবার কি ইলিশ মাছ ভাজা। তো গাইস, সবাইকে শুভ সকাল, অতএব গুড মর্নিং। সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো গুড বাই, টাটা, আবার পরে আসছি, দেখা হবে।